হ্যাঁ, অবশ্যই আমার মামলা কত আছে, রাজপথে ছিলাম, এগুলো তো অবশ্যই প্রশ্ন করেছে। কারণ সবকিছু বিবেচনা করেই একজন এমপি প্রার্থী তারা দিবে। কারণ আমি যেরকম নিজেও অনেক নির্যাতনের শিকার, হামলার শিকার, এরকম আমার মতো আরও অনেকেই আছে। সবাইকেই ঠিক হুম, স্পেসিফিকভাবে এই টাইপেরই প্রশ্ন করেছে। কেন এমপি হবেন বলতে, এমপি হয়ে কি করবেন? হ্যাঁ, যোগ্যতার থেকেও এমপি হয়ে দেশের জন্য কিভাবে কাজ করবেন, হ্যাঁ, কতটুকু ভালো কাজ করবেন, এই মূলকই প্রশ্ন করা হয়েছে। আমি কিন্তু দিনাজপুর জেলা বিএনপির তৃণমূলে আমাদের দিনাজপুর মোট 13টি উপজেলা। সেই 13টি উপজেলার আমি সবার ভোটে নির্বাচন করে এখানে আমি সাংগঠনিক সম্পাদক হয়েছি। তো আমার দিনাজপুরের এলাকাবাসী সহ দিনাজপুরের যে তৃণমূলের জনগণ, আমি রাজনীতির পাশাপাশি অনেক সামাজিক কাজকর্ম করেছি, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমি বিশেষ করে প্রান্তিক মহিলাদের যারা পিছিয়ে পড়া মেয়ে, তাদের পাশে আমি দাঁড়িয়েছি। আপনারা আমার দিনাজপুরে আপনার সার্চ করলেই বুঝতে পারবেন যে আমার কার্যক্রম কী। আমার বিগত আন্দোলন সংগ্রামে আমার সর্বোচ্চ ভূমিকা দিয়ে আমি আমার কাজ করেছি, সকল আন্দোলন সংগ্রামে ছিলাম। এই জন্য আমার নিজের প্রতি একটা কনফিডেন্স কাজ করে যে আমি যদি আমাকে আল্লাহ যদি নিয়ে আসে, হ্যাঁ, সবার দয়, আমি ইনশাআল্লাহ আমি দিনাজপুর তথা সারা বাংলাদেশের জন্য আমি খুব ভালো একজন এমপি প্রার্থী হব। তারা যদি কোনো খারাপ কাজ করে, দৃষ্টিকটুর কাজ করে, সেগুলোকে আমরা অবশ্যই বাধাগ্রস্ত করব, সমালোচনা করব, যাতে সেগুলো না করে। দেশের জন্য মূলত কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করলে আমাদের কোনো সমস্যা নেই। না, কোনো আফসোস নেই। আমি মূলত জিয়া পরিবারকে ভালোবেসে, হ্যাঁ, আমি মূলত রাজনীতিতে আসা। আপনারা জানেন দিনাজপুরে আমাদের বেগম খালেদা জিয়ার বাসস্থান, হ্যাঁ, তার পাশে আমার বাসা। উনি আমার রাজনৈতিক অনুপ্রেরণা। আমাদের তারেক রহমান ভাই আমার রাজনৈতিক আইডল। তো ওনাদেরকে জিয়া পরিবারের জন্য মূলত আমার রাজনীতি করা। আমাকে দল যোগ্য মনে করলে নমিনেশন দিবে, যোগ্য না মনে করলে নাও দেয়, আমার কোনো আফসোস নেই। আমি দলের জন্য আমি যতদিন বেঁচে আছি আমি কাজ করে যাব, এটাই আমার চিন্তা। ঠিক আছে, থ্যাংক ইউ।